আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই লাবণ্য। আমার আজকের রেসিপি হাঁসের মাংস ভুনা। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। শীতকাল চলে এসেছে। শীতের সিজনে আমরা হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা বা ছিটরুটি বা খিচুড়ি এ ধরনের খাবার খেতে খুবই পছন্দ করি। এজন্যই আপনাদের জন্য আমি খুব সহজভাবে কিভাবে হাঁসের মাংসটি রান্না করতে হয় সেই রেসিপিটা নিয়ে আসলাম। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি হাঁসের মাংসটা রান্নার জন্য 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। এই গরম তেলের ভিতরে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে আমি হালকা লালচে করে ভেজে নেব। হালকা লালচে করে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন এরই মধ্যে আমার পেঁয়াজ কুচিগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি ভাজা পেঁয়াজের ভিতরে 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। এবার এই আদা রসুনটাকে হালকা একটু ভেজে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা পরবর্তীতে আবার চেক করে দেখে দিবেন। এখন আমি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেজন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। হালকা একটু কষানো হয়ে গেলে এর ভিতরে আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোর সাথে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন মাংসটা খেতে ততই টেস্টি হবে। খুব ভালোভাবে এটাকে পানি না দিয়ে কষাতে হবে। একটু কষালেই এর ভিতর থেকে অনেকটা পানি বের হবে। ওই পানিতেই আপনারা ভালোভাবে মাংসটাকে কষিয়ে একবারে শুকিয়ে নেবেন। এ পর্যায়ে কোনোভাবে পানি অ্যাড করবেন না। এই মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন এই মাংসতে কোনো গন্ধ থাকবে না। সকলেই এভাবে সহজভাবে আমার রেসিপিটি ফলো করে হাঁসের মাংস রান্না করে নিতে পারেন। এবার এর ভিতরে আমি 3টা এলাচ, 3টা দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব। মাংসগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। আমি মাংসগুলোকে কষিয়ে ফিরে আসছি। দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে মাংস থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। এবার এই পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই পানিটা শুকিয়ে নিলেই আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মাংসটা কষানো প্রায় শেষ। এবার এর ভিতরে আমি কয়েকটা আলু দিয়ে দিব। আমরা মাংসতে আলু খেতে খুবই পছন্দ করি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করতে পারেন। এবার আলুর সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি পানি অ্যাড করে দিব। হাঁসের মাংসটা সাধারণত ভুনা ভুনা খেতেই ভালো লাগে।
আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই পরিমাণ পানি দিবেন। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মাংসটাকে ভালোভাবে জাল করে নিব। আমার হাঁসের মাংস রান্না অলমোস্ট শেষ। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে খুব ইজিভাবে আপনাদের এই রেসিপিটা শেয়ার করে দেখালাম। এবার আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়োটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি যে 4 কাপ পানি দিয়েছিলাম সেখান থেকে আমি 2 কাপ পরিমাণ পানিটা নিয়ে মাংসটাকে জাল করে নিয়েছি। দেখুন আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই ইজি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।